Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইছি, আশা করি সবার ভালো লাগবে। আর আজকের গার্ডেনিং ব্লগে আমি শেয়ার করিয়া এই যে দেখতে পারা অনেক সুন্দর গাছ। এটা হলো চাইনিজ পটল, আচোচা অথবা পয়েন্টেড কোয়াড। এগুলার চারা কিভাবে আমি গার্ডেনের টবের মাঝে রোপণ করি আজকের ভিডিও শেয়ার করবো। তো এই গাছ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমি রোপণ করছি, একেবারে শেষের সপ্তাহ। তো এখন এপ্রিল মাস, আর এপ্রিল মাসের 17 তারিখ, আজকে 17 এপ্রিল। তো এই সময়টাতে আমি আজকে গার্ডেনে রোপণ করি, আর গার্ডেনের টবের মাঝে। আর এই গাছগুলা গার্ডেনের মাঝেই থাকবো। বেশ লম্বা হয়ে গেছে, আর কোনো স্টিক দিছিলাম না। তো আজকে আমি করে থেকে বাইর করিয়ে আনছি, দেখতে পারা কিতা অবস্থা। আর খুব নরম গাছ, একটু নাড়াচাড়া করছি, এই যে স্টিকের মাঝে দিয়া দিছি উপর দিকে, এই কারণে এই আগাটা ভাঙি গেছে একটু নাড়াচাড়া করায়। আর খুবই নরম এই গাছগুলা, খুব একটু যদি খায় তাইলে দেখা যায় যে গাছগুলা ভাঙি যায়। তো আমি চাই না এগুলা ঘরের ভিতরে আর রাখতাম। মোটামুটি বেশ লম্বা হয়ে গেছে। এখন আমি গার্ডেনে টবের মাঝে দিয়ার, যেহেতু ওয়েদার একটু ভালো আছে। নর্মালি এগুলা আমি মে মাসের মাঝামাঝি সময় রোপণ করি গার্ডেনে। তো এবছর ওয়েদার যেহেতু একটু ভালো, এ কারণে আমি দিয়ার। যদি বাঁচে তাইলে তো বাঁচিল, না বাঁচিলেও কোনো অসুবিধা নাই। আরও কিছু গাছ আছে আমার, এগুলা পরবর্তী সময় রোপণ করতাম পারবো। আমি গার্ডেনের এই জায়গা, খালি জায়গার মাঝে আমি একটা টব দিব, দেওয়ার পরে আমি এটা রোপণ করবো। আর গার্ডেনের এই সাইডে এই ফেন্স আছে উপর দিকে, ফেন্সের মাঝে দিয়া গাছ উপর দিকে উঠিব। তো এখানের মাঝে আমি একটা টব দিয়া দিব এই খালি জায়গাত। এই তো বেশ বড় সাইজের একটা টব দিয়া দিছি, 44 সেন্টিমিটার, এটা বড় সাইজের টব। তো এই টবের মাঝে আমি আজকে রোপণ করবো। এইখানের মাঝে কিছু মাটি দিব, এই যে দেখতে পারা কিছু মাটি আমি রাখছি এইখানের মাঝে। এই মাটিগুলো আমি লাস্ট ইয়ার টবের মাঝে ইউজ করছিলাম, লাউ গাছ, তারপরে আর অন্যান্য গাছ রোপণ করছি, এইখানের মাঝে রাখছি। এখন ফটো থাকি বাইর করিয়ে, যে ফটো থাকি বাইর করিয়ে এগুলো রাখছি শুকানির লাগে। মোটামুটি শুকাই গেছে। এইখান থেকে কিছু মাটি দিব, এই মাটির মাঝে সব ধরনের কম্পোস্ট সব কিছু দেওয়া আছে এখানের মাঝে। লাস্ট ইয়ার আমি ইউজ করছিলাম, আর তারপরেও আমি আরও কিছু জিনিস আড করবো এগুলোর মাঝে। প্রথমে আমি এখান থেকে বেশ কিছু মাটি আড করিয়ার এই টবের মাঝে দিয়ার। এই তো বেশ কিছু মাটি আমি এখানের মাঝে দিয়া দিলাম, প্রায় এই যে দেখতে পারা এখানের নিচে এতটুক দিয়া দিছি। পুরাপুরি ভরতাম নাই, খালি জায়গা রাখবো। এখন উপর দিকে কিছু মাল্টিপারপাস কম্পোস্ট আমি আড করিয়ার, মাল্টিপারপাস কম্পোস্ট দিয়া দিলাম। এখন কিছু ফিশ ব্লাড অ্যান্ড বোন আড করবো। আর এখানের মাঝে আছে, প্যাকেটের মাঝে আছে চিকেন ম্যানুয়ার আছে, এগুলো আমি দিয়া দিব অল্প অল্প করিয়া। প্রথমে দিয়ার ফিশ ব্লাড অ্যান্ড বোন। এখন আরও কিছু চিকেন ম্যানুয়ার, এগুলা দিয়ার। দেওয়ার পরে আমি সব কিছু মিক্স করে নিয়ার কম্পোস্ট, মাটি, আর এই যে এটা ফিশ ব্লাড অ্যান্ড বোন যেগুলা দিলাম, আর চিকেনের ম্যানুয়ার এগুলা দিলাম। সব কিছু আমি ভালো করে মিক্স করে নিয়ার। সব কিছু মিক্স করা হয়ে গেছে। এখন আমি গাছ রোপণ করবো। আর গাছ রোপণ করা লাগে এখানে মাঝে একটু গর্ত করে নিয়ার মাঝখানে। এখন আমি এই যে গাছ আনছি, গাছগুলো আস্তে আস্তে এইখান থেকে উঠাইয়া নিয়ার, ফটো থেকে বাইর করিয়া নিমু। একটু চাপ দিলে অনেক সময় বাইরে আই হয় গাছগুলা। এই যে দেখতে পারা খুব সুন্দর শিকড় হয়েছে, আর একটু চাপ দিছি, মানে থাবা দিছি, বাইরে আইছে। এখন গাছগুলা বিসমিল্লাহ করে এখানে দিয়া দিলাম, আর সব দিকে মাটি দিয়া দিব। দিক থেকে মাটিগুলা নিয়ে দিয়ার
কভার করে জাস্ট গুড়ি কভার করে দিলাম। এখন একটা স্টিক দিয়া দিমু যাতে উপর দিকে গাছগুলা উঠতে পারে। গাছগুলা রোপণ করলাম, এখন লম্বা স্টিক আমি দিয়া এখানে একটা আর এইখানে একটা, যাতে এই গাছগুলা উপর দিকে উঠতে পারে। আর সুতা দিয়েও বান্ধিয়া দিমু। তো এটা স্টিকের মাঝে গাছগুলা দিয়ার এই তো এভাবে আমি স্টিকের মাঝে দিয়া দিলাম। এখন সুতা আনমু, সুতা নিয়ে বান্ধিয়া দিমু। এই যে সুতা আনছি, সুতা নিয়ে দিই আস্তে আস্তে করিয়া বান্ধিয়া দিছি। এত টাইট করছি না, টাইট হলে দেখা যাইব গাছগুলা খুবই নরম, নষ্ট হয়ে যায়। এখন আমি কিছু পানি দিয়া দিমু গাছের গুড়ির মাঝে। এখন আমি গাছের গুড়ির মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ার। যে জায়গায় গাছ রোপণ করছি ওই জায়গাতে শুধু পানি দিয়ার, আর দেওয়া লাগতো না, এনাফ হয়েছে। এই পানিগুলা ড্রাই হওয়ার পরে আমি অল্প করে পানি দিমু। আর এক সপ্তাহের মাঝে কোনো ধরনের ভিটামিন কোনো কিছুই দিতাম না। এক সপ্তাহ পরে আমি মিরাকল গ্রো যেগুলো আছে, লিকুইড মিরাকল গ্রো, ওগুলা দিয়া দিমু। লিকুইড বলতে পাউডার যে পানির মাঝে মিক্স করিয়া দেওয়া হয়, ওগুলা দিয়া দিমু। তো পরবর্তী সময় আমি দেখাইমু গাছগুলা কীরকম হয়েছে। যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।